আজ একটু অন্যরকম পটল ভাজবো। লঙ্কা ফোড়ন দিয়েছি, পটলগুলো এইভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তারপর খোসাও কিন্তু ফেলে দিচ্ছি। হ্যাঁ, পটলকে আমি ভেজে নেব। ভাজা হোক, চাপা দিয়ে নিগুলোকে ভাজবো। পটল ভাজার তেলটা দেবো, মধ্যে দেবো আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট। এবার দেবো কয়েকটা পেঁয়াজ। দেখো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এই মেথি চিংড়িগুলো দিয়ে দেবো। তোমরা পারলে বড় চিংড়ি দিতে পারো, কিন্তু আমি যখন পেস্টটি করবো তখন আমি বড় চিংড়ি কেন দেবো। এটা দিয়ে ভালো করে ভেজে দেবো। এবার আমি পটলগুলো দিয়ে এতে ভালো করে ভেজে নেব। তারপরে আমি ঠান্ডা হয়ে গেলে এটা বাড়বো। দেখো মশলাটাকে পুরো কষিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হোক, আমি এবার বাড়বো। আমি শাপলা দিয়ে একটা শুক্তো করব। এখন নতুন উঠেছে শাপলা, খুব ভালো লাগে। 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, নিম পাতা দিয়েছি। নিম পাতা দিয়ে শাপলা শুক্তো খুব টেস্ট লাগে, এটা কালো কালো হোক। পটল চিংড়ি মাছটা যেটা মশলা দিয়ে আমি পেস্ট করে রেখে দিয়েছি, তার মধ্যে একটু চিনি দিয়েছি। এবার কড়াতে সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। এবারে আমি এই পেস্টটাকে দিয়ে দেবো। চিংড়ি মাছের জন্য পেস্টটা খুব সুন্দর লাগবে খেতে। পটল আর চিংড়ির এটা আমার বাটাটা আমার হয়ে গেছে। আমি এবার খানিকটা ধনে পাতা দিয়ে দেবো। ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবার আমি নামিয়ে নেব। খুব সুন্দর একটা টেস্টি পটল বাটা। বন্ধুরা আজকের মতন বাই।